ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরের দিকে আসছে, হঠাৎ দেখছে লাটুর সঙ্গে দেখা। তুই কে রে? তুই কোত্থেকে এলি? তোকে এখানে কে আনলো? এবার ঠাকুরকে দেখেই ঘর থেকে বেরিয়ে এসছে রামদত্ত। এ ছেলেটাকে বুঝি সঙ্গে করে তুমি এনেছো? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ, ঠাকুর বললেন। রামদত্তে দেখা দেখি লাটুও প্রণাম করলো ঠাকুরকে, কিন্তু ঘরে ঢুকে বসছে না সবার মতো, হাত জোর করে দাঁড়িয়ে আছে যেন রামের কাছে হনুমান। বস না রে বস, ঠাকুর হুকুম করলো। তখন লাটু একপাশে জড়সড় হয়ে বসলো। ঠাকুর বলছেন, যারা নিত্য সিদ্ধ তারা যেন পাথর চাপা ফোয়ারা, জন্মে জন্মে তাদের জ্ঞান চৈতন্য হয়েই আছে। বলেই ঠাকুর হঠাৎ ছুঁয়ে দিল লাটুকে। লাটুর গায়ের লোম খাড়া হয়ে উঠল, ঠোঁট দুটো কাঁপতে লাগলো ঘন ঘন, আর দেখতে দেখতে দু চোখ ফেটে উঠল কান্না। সকলেই অবাক। 1 ঘন্টার বেশি হয়ে গেল, তবু লাটুর কান্না থামে না। ছেলেটা কি এমনি সারাক্ষণ কাঁদবে নাকি? ব্যস্ত হলো রামদত্ত। ঠাকুর আবার স্পর্শ করলো লাটুকে, কান্না থেমে গেল তৎক্ষণাৎ।